আচ্ছা, আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে কিন্তু একেবারে আপনাদের বক্তব্য শুনে আমার কেমন জড়িত হবে ইনশাআল্লাহ, এনি ভাই, আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন। এটা নো, কোনো অস্থির না, না, কোনো কিছু না। অস্থির না, আপনারা যথেষ্ট পরিমাণ মোটেও সময় না। দিবেন তো? আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ নিয়েছেন, আচ্ছা, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, জি, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় ওকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। ওকে। কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন না, আপনারা যেহেতু আমরা নির্যাতিত আমরা হয়েছেন, প্রতিশোধ, আপনারা যেহেতু আমি সেই কথাটাই বলতে চেয়েছি। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন, ব্যাপারটা ঠিক কিনা? না, আমি বলি, আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন, আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি, যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল। যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনারা শুরু থেকেই তো এই না, সরকার কেন না, না, সময় লাগবে। না, না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, হুম, আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। হুম, ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি, যৌক্তিক সময়ের মধ্যে, হুম, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন, কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা আহ, আহ, অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে, একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের ওকে। কাজ সেগুলো করবে, আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসায় আপনি একটা আপনি নির্বাচন করতে আপনি পারেন। আপনি সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলির কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো 5 মাস? মনে হয় না, 5 মাস? কারণ ওনারা তো, 5 মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো 3 3 মাসের মাস? জায়গায় 6 মাস হতে পারে। 3 উনি তো মাস? নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস, হুম, বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে হুম, গড়তে চাই। হুম। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। ফ্যান্টাস্টিক, সেটা ফ্যান্টাস্টিক। সময় যতদিনই কিন্তু লাগুক না, কিন্তু আপনাদের সেই সময় কিন্তু আপনাদের 6 মাস এনি হোক, ভাই 9 মাস হোক, এনি ভাই অসুবিধা কি? আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন? এমন কি এই কি হুমকি নির্বাচনের দিয়েছি? প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন, এমনকি আমি নো, নো, আপনাদের অ্যাবসার্ড, অ্যাবসার্ড। এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তার মানে দেশের মানুষ আগে নির্বাচনের জন্য সম্মান তার মানে নির্বাচনের একটা জন্য একটা সরকারের কারণে যৌক্তিক আগে সময় সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই, এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই, এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে করব আপনাদের ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকার পতন আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই? এর কিছু এখানে এখানে আসলে আমি আপনার পার্ট আত্মমূল্যায়ন করার কি দেখেন? পক্ষপাতী না। জি, জি, আমি আমি কেন পার্ট করব? জি। এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছি। সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন, সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যুবকরা, ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সেই 90-তে বলেন, তার আগে বলেন, আহ, আহ, সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে, আর দেশের জন্য কিন্তু সংগ্রাম ছাত্র করা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। আপনি এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও, বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের তারেক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন, সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন, তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন কি কিন্তু করতে এনিওয়ে হবে আপনার সেটা কাছে হলো কি মনে আসল। হয় না যে যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যে যেটাকে একটি লিডারলেস
মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে হয় না বারবার সেই রকম একটি আমি দৃঢ়তা দেখাতে আমি বিএনপি appreciate ব্যর্থ করি। হয়েছে? বিএনপি ব্যর্থ না, না, হয়েছে, এখানে সেই দৃঢ়তা ব্যর্থতার কোনো বিএনপি সুযোগ দেখাতে নাই। পারে নাই। দ্যাটস হোয়াই উই হ্যাভ টু আমি সাফার কেন ফর 15 ইয়ার্স। না না আমরা দেখুন এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 9 বছরে। জি হুম তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে, আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর ছিল। এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি, ছাত্ররা আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করেছে। কোনো প্রয়োজন নাই, তাদের সঙ্গে আমার আমাদের মনে কোনো হয় যে কম্পিটিশন নাই। আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল।